একটা রোজার দাম কত? একটা কাক, ভালো করে মনে রাখবেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত অনেক বেশি, হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে। এই জন্মগত একটা কাক জন্ম থেকে ডানা মেলে উড়তে শুরু করলো। উড়তে 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 এত দূরে চলে গেল, চলতে 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 বুড়া হইছে, বুড়া হইয়া মারা গেছে। একটা কাক জন্ম থেকে উড়তে উড়তে সামন দিকে গেছে, যাইতে যাইতে এক পর্যায়ে সে বুড়া হয়ে গেছে। কত দূর চলে গেল, মরিয়া গেছে। নবী কয় এই কাকটা জন্ম থেকে উড়িয়া বুড়া হইয়া মরা পর্যন্ত উড়তে থাকলে যত দূর চলে যাবে, একটা রোজার বিনিময়ে রোজাদার জাহান্নামের আগুন থেকে তত দূরে পেছনে চলে যাবে। এক রোজার দাম কত? রোজার বড় দাম। অন্য অন্য আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতারে দিয়া কয় দিলাম, দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও, দিয়া দাও। নামাজ পড়লে এটা দিয়া দাও। ও রোজার ফলাফলটা দিও না, এটা আমি দিব। কেমনে কয়? ও রোজাদার, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও রোজাদার, তুমি আমার জন্যই রোজা রেখেছো, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। আরেক ব্যাখ্যা হলো, ও রোজাদার, তুমি যে আমার জন্য রোজা রেখেছো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমারে কি দিব জানো? স্ত্রী আর স্বামী এক জায়গায় মহব্বতের আলাপ করে, করে না? তো মাঝে মাঝে টেস্ট করে। স্ত্রী কয়, স্বামী তুমি আমারে কেমন ভালোবাসো? তুমি আমার জীবন, তুমি আমার মরণ। যখন যা চাইবা চাওয়ার আগে পেয়ে যাইবা। স্ত্রীও বড় চালু, চাইলেই দিবা, চাইলেই দিব, তালাক দাও। কি দাও? তালাক দাও। এটা কইলি না কলিজার থেকে উঠে গেলি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মোহাব্বতের চূড়ান্ত ফলাফল নিয়ে নাও। ও রোজাদারেরা, আমি আল্লাহর জন্য যদি রোজা রাখো, এর পুরস্কারটা কি জানো? ও বান্দা, তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এর থেকে আর বড় পুরস্কার আছে? ও বান্দা, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যখন এই কথা হয়েছে, জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। কোন রোজাদারকে বলবে তুমি আমার, আমি তোমার? রোজা রাখছে, রাত্রেবেলা তারাবি বাদ দিয়ে ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, বিড়ি টানে, নাই? এমন রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার, আমি তোমার। সমস্ত মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন, যেই রোজাদারের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে, এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার। কয় গুণ? 6 গুণ শুনতে হইলে আলাদা আর এক বয়ান লাগবে। ভাইরা আমার, রোজার মাকসাদ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টাকে কেন্দ্র করে এক রোজা দিয়া 11 মাসের টাইট করো। কয় কেমনে? কয় এই তাকওয়া দিয়া 11 মাস চলবা। তাকওয়ার মূল থিম হলো গুনাহ থেকে বাঁচো। কয় কেমনে? কয় রোজাদার, সামনে খানা রেডি, পেটেও ক্ষুধা, পিপাসাও আছে, পানিও রেডি, এরপরও খায় না কেন? কয় হারাম। কেন হারাম? কয় আমি রোজাদার, খাইলে কি হবে? কয় আল্লাহ বেজার। এই 1 মাসের রোজার সাধনা দিয়া বাকি 11 মাস টাইট কইরা নে। সামনে খানা, পেটেও ক্ষুধা, পানিও আছে, পিপাসাও আছে, এরপরও খাবি না। খাওয়ার আগে তাকায় দেখবি খানাটা হালাল না হারাম। এর নাম সিয়াম সাধনা। 1 মাস টাইট করে 11 মাস ঠিক করে নাও। ও বড় লোকেরা, রোজার মাস দিয়ে গরিবের কলিজায় নিয়ে নাও। কেন? গরিবরা না খাইয়া কেমন কষ্ট পায়, রোজা রাইখা এটা অনুভব করো। 3 বেলা খাও, ইফতারি লইছে 3 জনে 10 জনেরটা, কিছু খাইয়া ফালায় দিছে। অথচ গরিব অনেকে খেজুরি পায় না।
ইফতার